নম্বর আছে ওটা। এবার সাইজে না পাই তাহলে হবে না, তো দেখা যাক আমার পছন্দ মতো সাইজ সব কিছু ম্যাচ করে কিনা। তো এই জাস্ট এখন পৌঁছলাম সাইডে, এখন প্রায় দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। হাফটা বাকি আছে। আজকে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো যেখানে বসিয়ে দিয়েছি ভাত, বাকি রান্না মা দিয়েছে, তো রান্না কিছু করতে হবে না। কেন বলছি আজকে এত সকালে ভাত বসিয়েছি? তো এত সকালে ভাত বসানোর কারণ হচ্ছে আজকে আমি আর সুমিত একটু বেরোবো। এখন না, বেরোতে দেরি আছে। সুমিত অনেক সকাল আজকে কাজে বেরিয়েও গেছে, ফিরতে ফিরতে একটু দুপুর হয়ে যাবে। একটু বিকেলের দিকে আজকে আমি আর সুমিত বেরোবো, ধরো বেরোতে বেরোতে 3-4 বেজে যাবে হয়তো। তো আজকে বেরোবো, স্প্যান্ড যাওয়ার ইচ্ছে আছে আমার। সুমিতে টুকটাক কিছু কেনাকাটার প্ল্যান আছে, দেখা যাক কত কী করতে পারি। আগে কিছু বলবো না, ভাবি অনেক কিছু, তো আবার সেগুলো হয়ে ওঠে না বা পছন্দ হয় না বা কেনাকাটা হয় না কোনো কারণে। তো যেটা হয় আর কি, আমি ভীষণ চুজি, সুমিত আমার থেকেও বড় চুজি। তো ভীষণ খুঁতখুঁতেও নিজের ব্যাপারে, সেটা জামা কাপড় হোক, জুতো হোক, ব্যাগ হোক, যে কোনো থিং, যে কোনো ব্যাপার। তো সেই জন্য আমি আগে থেকে কিছু বলবো না যে এই কেনার প্ল্যান আছে, ওই কেনার প্ল্যান আছে। ইচ্ছে আছে কিছু কেনাকাটা করা টুকটাক। তো যদি সুমিদের পছন্দ হয়, যদি আমার কিছু জিনিস নিজের জন্য পছন্দ হয়, তবেই কেনাকাটার ব্যাপারটা আসছে। বাট হ্যাঁ, দেখা যাক, যাই, তারপর দেখা যাবে কি ভালো লাগে না লাগে। তবে ওখানে গিয়ে তো সেটা হবে। তো আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম। আমি বলতে পারি 11:30 ভাতটা বসিয়ে দিয়েছি, রান্না মা দিয়েছে। রান্না করার কিছু নেই, জাস্ট খাবো বলে দুপুরবেলা দুজনে হালকা পাতলাই খেয়ে বেরোবো। মার দেওয়া আছে গুড়চালি মাছের ঝাল, তো সেটা জাস্ট খেয়ে বেরোবো। এই যে স্নান করে এলাম, এখন ঘুরতে বাজে 1:05। তো একটু বসে নিয়ে তারপরে পুজো করব। লাঞ্চ দেরি আছে, একটু পরে করব। তো সুমিতকে কল করলাম, সুমিতের ফিরতে একটু দেরি হবে, তো বেরোনোটাও দেরি করেই হবে। বাট আই হোপ বেরোনোটা হবে। আমি বুঝতে পারছি না, সুমিতের কাজের উপর সবটাই ডিপেন্ড করে। তো আমার চাইলেই তো হবে না, ওর কাজটা দেখতে হবে, কখন কি ফ্রি হয়, কাজ কমপ্লিট হয়, তো তারপরেই প্ল্যান। বাট হ্যাঁ, আপাতত প্ল্যান আছে যে বেরোবো সুমিত এলে। তো বাট হ্যাঁ, বিকেল তো হবেই আজকে। তো স্নান টান করে এসেছি, মানে পুরো মনে হচ্ছে ঝগড়া করতে যাবো আমি এখন। চুলটা এখন কাটার পর ছোটো হয়ে গেছে, তো ভালো করে টাই আপ করে না গেলে না চুলটা এদিক ওদিকে ভিজে যায়। ওটা বড্ড অসুস্থ। আমি তো রোজ চুল ভেজাই না, শ্যাম্পু করার দিনই শুধু হেয়ার ওয়াশ করি, মানে একদিন অন্তর বা কখনো 2 দিন অন্তর। তো ওর জন্য ভালো করে হেয়ারটাকে টাই করে তারপরে স্নান করতে গেছিলাম। সো আমি হয়ে গেছি রেডি। এই টি শার্টটা নতুন আজকে ভাঙলাম, অ্যাকচুয়ালি অনেক কিছু জমে গেছে, প্রচুর ড্রেস, তো ভাবলাম এটা একটু ভাঙা যাক। তো এটা ক্যাজুয়াল টি শার্ট, এই জিন্সটা আমার আগে কেনা ছিল, তো সেই জিন্সের সাথে পেয়ার আপ করেছি, ব্লু জিন্স উইথ ব্ল্যাক টপ। তো মোটামুটি আমার মুখের সাজ কমপ্লিট হয়ে গেছে, বেসিক একদম, যত দিনের বেলা। তো সানস্ক্রিন তো মাস্ট, একটু হালকা বেস মেকআপ, আইব্রো, কাজল, দ্যাটস ইট। লিপস্টিকটা এখনও পরা হয়নি, একটু পরে বেরোবো, তখন পরবো। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সাজগোজ। এই হচ্ছে আমার আজকের লুক। তো অ্যাকচুয়ালি আগের দিন থেকে গেছিলাম মার সাথে, আমি, মা, বাবা আর আমার মাসি। সেদিনকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, মানে মেঘলা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা, ঘাম তো হয়নি, উল্টে খুব মেজাজটাও ভালো ছিল, কারণ প্রচণ্ড ওয়েদারটা ভালো ছিল। আজকে সেই রকম গরম, আমি রেডি হতে হতে অলরেডি, তুমি জানি না কতটা বুঝতে পারছো, দেখো এইসব সব ঘামছে, তো এত গরম আজকে। তো যাই হোক, রেডি হয়ে গেছি গরমের মধ্যে, একটুখানি হস্টেল করে নিয়েছি, কারণ চুল ছাড়া কোনো প্রশ্নই উঠছে না, মারাত্মক গরম লাগছে। এইসব ঘাড়ে পাড়ে যখন চুলগুলো লাগে প্রচণ্ড গরম লাগে। তো এটা ভালো করে সুন্দর করে পনিটেল করে নিয়েছি। আর এই হচ্ছে আমার আজকে লুক। লিপস্টিকটা পরা বাকি আছে বললাম, সেটা বেরোনোর সময় পড়ছি। সো এই জাস্ট বেরোলাম। সুমিত একটা জিনিস ভুলে গেছে বলে আবার ঘরে গেল। তো অ্যাকচুয়ালি ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তো সেই জন্য বেরিয়ে এলাম। আমাদের এখান থেকে ট্রেনে করে যাওয়াটা খুব ইজি, তো সেই জন্য ট্রেনে করে বেরিয়ে যাব। ট্রেনে করে এখান থেকে টালিগঞ্জ, ওখান থেকে মেট্রো করে একদম স্প্ল্যানেড। তো সেই জন্য ট্রেনে করে যাওয়ার প্ল্যান করেছি। সুমিত ওলা, উবার সব বলছিল, বাট আমি বললাম এটা অনেক ইজি হবে, অত দরকার নেই। তো সুমিত গেছে ওটা আনতে, যেটা ফেলে এসছে। এবার জাস্ট বেরিয়ে যাবো আমরা। এদিকে একটা মালগাড়িকে দাঁড় করিয়ে রেখেছি। তো হেঁটে পৌঁছে যাবে। পরের বছর রেসে নাম দেবে, প্র্যাকটিস করছে।
পরের বছর রেসে নাম দেবে বলে এখন থেকে প্র্যাকটিস করছে। কত লোক হাঁটছে দেখো। ডোন্ট ওরি, ভয় পেও না, আমি তো এই জাস্ট এখন পৌঁছলাম স্প্ল্যানেডে। এটা দিয়ে খুশি ঢোকো, কয়টা দিয়ে যাচ্ছি, এদিকে চলে আসো। তো এই জাস্ট এখন পৌঁছলাম স্প্ল্যানেডে। এখন প্রায় দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। আগের দিন আমরা এসেছিলাম সকালবেলা, সেদিকে একদম ভিড় ছিল না, আর এটা হচ্ছে পুরো পিক টাইম, সেই রকম ভিড়। তো এসে গেছি স্প্ল্যানেডে, দেখতেই পাচ্ছ। তো এখন যাচ্ছি সিলভার্স যাবো, হক মার্কেটের ভেতরে যাবো, কয়েকটা কেনাকাটা আছে, তোমরা যেরকম বলছিলাম সকালবেলা। চলে এসেছি, কতটা কি করতে পারি প্ল্যান তো আছে, তো কতটা কি করতে পারবো জানি না। যেরকম যেরকম ব্লগ এগোবে সেরকম তোমাদের দেখাতে শেয়ার করতে থাকবো। তো চলো, এই হচ্ছে এটার মধ্যে আছে। আর কি বলবো, এডিট করতে হবে, অপশান নেই এছাড়া। এডিট করে কি সিগারেট খেতে পারে না মানুষ? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পৃথিবীর বহু হেলথ ইনজুরিয়াস আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, সেটা অ্যাটলিস্ট এরকম নিচে তো ট্যাগলাইন থাকে না কোনো কিছুতে, যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এরকম জিনিস খাই। বিক্রির একটা ইয়ে আর কি, বন্ধ যখন হয়নি তখন বন্ধ হবে না, ইয়ে। তো চলো যাই হোক, দেখা যাক কী কেনাকাটা না করে সবই ওদের সাথে শেয়ার করবো। মানুষের ভিড়টা খালি দেখো একবার, এই ভিড়টা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে দুর্গোৎসব একদম দোরগোড়ায় এসে উপস্থিত। তো যাই হোক, এই অফলাইন শপিংয়ে এটা একটু মজা, যাই বলো। এখন আমরা ঢুকছি এসএস হক মার্কেটের ভেতরে। তার ঠিক বাইরের যে ওপেন স্পেসটা আছে, যে এরিয়াটা আছে, সেখানে এই প্রোগ্রামটা হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল। তো এর আগেও আমি অনেকবার এসে দেখেছি, কিন্তু ঠিক এই টাইমটাতেই হয় এই ফেস্টিভ্যালগুলো। এখানে ওপেন স্টেজ প্রোগ্রাম হয়, লাইভ শো হয়, অনেক কিছুই হয়। সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু পরিবর্তন করে নিয়েছি। তার মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে অনলাইন শপিং এসে যাওয়ার পরে অফলাইন ঘুরে ঘুরে শপিং করা। বাট যাই বলো না কেন, এই যে নিউ মার্কেটের ভেতরে অর্থাৎ এসএস হক মার্কেটের ভেতরে এসে অফলাইন শপিং অর্থাৎ দোকানে ঘুরে ঘুরে 10টা 15টা 20টা দেখে তারপরে দরদাম করে জিনিস কেনা, এর যে মজা, সেটা বোধহয় আজও কিছু কিছু মানুষের মধ্যে আজও বেঁচে আছে। আমরা সুমিতের মধ্যেও একটু আধটু বেঁচে আছে আজ অবধি। তো সেই জন্যই যতই অনলাইন শপিং করি না কেন, যতই আমরা কি বলবো শপিং মলে যাই না কেন, যতই এদিক ওদিকে শপিং করি না কেন, ব্র্যান্ড শোরুমে গিয়ে শপিং করি না কেন, অফলাইন শপিং করা বা নিউ মার্কেটের ভেতর ঢুকে এভাবে দোকানে গিয়ে ঘেমে নিয়ে ভিড় ভাড় সব কিছু হাঁটিয়ে সরিয়ে কেনাকাটা করার মধ্যে যে মজা আছে, সেটা কিছুতেই ছাড়তে পারি না, আর সেটা আজও করতে চলে এসেছি। চুড়ি জিনিসটা আমি ছোটোবেলা থেকে কেন জানি না ভীষণ পছন্দ করি, আজও সেই পছন্দ সেই ভালোবাসা একই রকম রয়ে গেছে। তবে হ্যাঁ, কেনার পরিমাণটা কমে গেছে, কারণ এগুলো খুব একটা আর পরা হয়ে ওঠে না। বাট হ্যাঁ, শখে যে একদম কিনি না সেটা একদমই নয়। তো আজকে যখন এসেছি, সুযোগ পেয়েছি, তাই সুমিতা আমাকে জোর করলো যে তোমার যদি পছন্দ থাকে তুমি ডেফিনেটলি কেনো, শখটাকে মেরে ফেলো না। এই দোকানটার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, বা দোকানটার কালেকশান দেখে আমি দাঁড়াতে বাধ্য হলাম, আর তোমাদের সাথে শেয়ারও করছি ফুটেজ। এত সুন্দর এখানকার জুতিজের কালেকশানগুলো। কিছু কিছু কাজ আমাদের হয়ে গেছে, হক মার্কেটের ভেতরে কাজ হয়ে গেছে। একটা জিনিস কিনেছি, সেটা বাড়ি গিয়ে দেখাবো অবভিয়াসলি। এখন যাচ্ছে হচ্ছে সিলেদার্সে, ওখানে কিছু জুতো কেনার প্ল্যান আছে সুমিতের। আমার লেটসি কতটা কি পছন্দ হয়। আগের দিন আমি মাদের সঙ্গে এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো একটা জুতো, কিন্তু আমার সাইজের পাইনি। তো সেটা যদি আজকে পাই তাহলে নেওয়ার চেষ্টা করব, নিয়ে নেবো আর কি। আর যদি পছন্দ হয় এবার সাইজে না পাই তাহলে হবে না। তো দেখা যাক আমার পছন্দ মতো সাইজ সব কিছু ম্যাচ করে কি না। আমি জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছ, বিকজ প্রচণ্ড লোকজন, দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে পুজোর বেশি দিন বাকি নেই, তো কতটা ভিড় হতে পারে ক্রাউড দেখেই বোঝা যাচ্ছে। তো এবার যাচ্ছি সিলেদার্সের দিকে, চলো। এখন প্রচন্ড ভিড়, রাত্রি 8টা।
শ্রীলেদার্সের মতো দোকানে কতটা ভিড় হতে পারে তোমরা আন্দাজ করতে পারো, বাট আমি চেষ্টা করছি, মারাত্মক ভিড় বাপরে। আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কালেকশন, তোমাদের কিছু কাজে লাগে বা দেখে যদি কিছু ভালো লাগে তোমরা সেটা দেখে হয়তো আসতে পারো। বাট এখানে আছে স্নিকার্সের কালেকশন, তো সুমিত এগুলো দেখছে বলে আমি এখন এই সেকশানে আছি, এটা হয়ে গেলে ফর্মালের দিকে যাব। তো কালেকশন ভীষণ ভালো, মানে আমার তো অনেকগুলো ভীষণ ভালো লেগেছে, বাট সুমিত ভীষণ চুজি, সুমিতের দু একটা সিলেক্ট করেছে, এবার দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনগুলো কি নেয় না নেয়। সুমিতের অবস্থা দেখো, পুরো মানে পাজল হয়ে যায় ও, আর ভীষণ কনফিউজড অ্যাকচুয়ালি ও। এটাও ব্যাকসাইড তো এখান থেকে না, শ্রীলেদার্স থেকে কেনা না এটা? না না, এটা দেখতে সুন্দর। आठ नंबर আছে ওটা আর ঠিক আছে, তোমার সামনে একটু স্পেস যেন থাকে রিক, সামনে যেন একটু ছাড়বে না, একটু তো ছাড়বে। সাইজ কত ওটা? 20,000। কেন থাকবে না, আরও আছে, ওদিকে ব্ল্যাক আছে, ওদিকে আছে। অনেকক্ষণ হয়েছে বাড়ি ফিরে এসেছি, এসে আবার একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করার কথা ছিল, তো সেগুলো করে নিয়ে এলাম, সেই কাজগুলো সারলাম। আবার একটু বাড়ি গেছিলাম, কী কী কেনাকাটা ছিল মাকে দেখিয়ে নিয়ে এলাম। তো এখন বাড়ি ঢুকলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে, যারা বুঝতে পারছি উল্টো দেখছি 11:05। তো এই জাস্ট বাইরে ফ্রেশ তো এখনও হয়নি, এখন ড্রেসই চেঞ্জ করিনি, কারণ ঘরে এসে এই যে ড্রেস করে দিয়েছিলাম, তোমার সকালে দেখেছিলাম সেই ড্রেসটা পরেই এখনও আছি। তো এইবার গা হাত পা ধোবো, ফ্রেশ হবো, 11টা বাজে, এবার বুঝতে পারবে 11:05। তো এবার ফ্রেশ হবো, গা হাত পা ধোবো ভালো করে, মানে মুখ চোখ পুরো কালি হয়ে আছে, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট মুখ চোখ পুরো কালো হয়ে গেছে নোংরাতে। তো এবার ফ্রেশ হবো, গা হাত পা ধোবো, একটু শান্তিতে বসবো, কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, এত ভিড় আর এত গরম আজকে ছিল, মানে বলার কথা না। তো যাই হোক হয়ে গেছে মোটামুটি। তো এবার যাই, গা হাত পা ধুই, মুখ টুক ধুই, ফ্রেশ হই, তারপর ডিনার করে আজকে চুপচাপ ধপাস করে শুয়ে পড়বো। আজকে ফোন টোনও ঘাটার মতো এনার্জি নেই, আজকে জাস্ট শুয়ে পড়বো, আর যত তাড়াতাড়ি পাবো ওই ঘুমোবো আজকে। তো হয়ে গেছে, আমি ফ্রেশ, গা ফা ধুয়ে পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো মেকআপ টেকআপ সমস্ত রিমুভ করে, মানে হাত থেকে গা থেকে মুখ টুক থেকে না পুরো নোংরা কালি জল বেরোচ্ছে, এত ধুলো, আর তার সাথে সেরকম গরম ছিল আজকে। তো যাই হোক ঘড়িতে বাজে গেছে 11:15, এইবার আমরা খাওয়া দাওয়া করবো। তো প্রচণ্ড ফ্রেশ লাগছে আর ভীষণ আরাম লাগছে, মানে গা ফা ধুয়ে এসে মনে হচ্ছে কতক্ষণ আমি গা ধোবো, আমার খালি এটা মনে হচ্ছিলো। ভাবি সব তো রেডি করেই গেছিলাম, জাস্ট ডিনারটা করবো আর টুক করে সেও বিছানা আমাকে টানছে, মনে হচ্ছে যে কতক্ষণই শুবি, আয় আয় তোকে ডাকছি, এত টায়ার্ড লাগছে আজকে। বাট ঠিক আছে, ফ্রেশ হয়ে গেছি, এবার খাওয়াটা খাবো, খেয়ে টুক করে শুয়ে পড়বো। গুড মর্নিং। তো কালকে অ্যাকচুয়ালি ব্লগটা এন্ড করা হয়নি, আর আমি এখন এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে অদ্ভুত ব্যাপার হলো, কালকে যখন আমি এই পোর্শনটা শ্যুট করছিলাম ক্যামেরাতে সব ঠিক আছে, তখন আমি চেক করলাম, দেখলাম হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার। পরে আমি দেখছি সামহাউ ভয়েসটা ক্র্যাক করছে, মানে কখনো আসতে হচ্ছে আবার কখনো বেড়ে যাচ্ছে, আবার কখনো আসতে হচ্ছে কখনো বেড়ে যাচ্ছে, জানি না ফোনে কোনো প্রবলেমের জন্য হতে পারে। তো যাই হোক নেক্সট ডে মর্নিং, কালকে ব্লগটা এন্ড করা হয়নি, সত্যি বলতে আমার ভীষণ টায়ার্ড ছিলাম, আমি পারছিলাম না আর। তো সকাল সকাল রান্না করবো বলে আমি পেঁয়াজটা এখানে কাটছি, আর চিকেনটা দেখালাম তোমাদের, যে মাংস দিয়ে আজকে করবো আর কি, মানে মাংস করবো অ্যাকচুয়ালি।
বাট হ্যাঁ, সবসময় যেরকম রিচ করি সেরকম একদমই করব না। আজকে একটু হালকা করব, গাজর দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে করব। বাট স্টিল টেলে ঝোল করব, গঙ্গা যমুনা, সেটা করব না। আবার একদম যে রিচ করব সেটাও করছি না। সো প্রেশারে করব, একদম সব মাখিটাকে বসিয়ে দেব। তো এইভাবে আজকে চিকেনের রান্নাটা করব। তো মোটামুটি আজকে এই হালকা পাতলাই খাবো, চিকেন আর ভাত, এটাই আজকে মেনু। হ্যাঁ, প্রথম পাতে হয়তো কিছু একটা ভেজে নেব, উচ্ছে বা সামথিং কিছু ভেজে নিতে পারি, সেটা এখন ডিসাইড করিনি যে এক্স্যাক্টলি কী ভাজবো। বাট আমার এটা দেখে বিরক্ত লাগছে যে আমি কথাগুলো এত সুন্দর করে সব কিছু তোমার সাথে গল্প করলাম, বাট কেন জানি না রেকর্ডে কিছুই হয়নি। বাট হয়েছে ওরকম আপ ডাউন করছে ভয়েস, তো কোনো সমস্যার জন্য হতে পারে, সেজন্য আমাকে আবার ভয়েস রেকর্ড মানে করতে হলো, কি ভয়েস ওভার দিতে হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাবান্না সেরে নিই, করে একটু বিশ্রাম নেবো আজকে। এখানে মিহি করে কুচনো হয়ে গেছে পেঁয়াজ, বাকি এখনও হাফটা বাকি আছে। আমি টোটাল 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি এই চিকেনে। এখানে আছে 600 চিকেন, তার জন্য মোটামুটি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ।